বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডুপির বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত ডুপির বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। পরিবেশ দিবসকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই মহতি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিবৃন্দ, ডুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, সহায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সংরক্ষণ ও এক পেড় মাকে নাম স্লোগানকে পাথেয় করে আয়োজিত এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে বিভিন্ন ধরনের ফলজ, ঔষধ ও মূল্যবান গাছের চারা রোপণ করা হয়। উদ্যোক্তাদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল স্তরে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন এবং কেবল গাছ রোপণই নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এক পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর 2014 সালের 7 জুন উনি শপথ গ্রহণ করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছেন, সেটাকে অঙ্গীকারবদ্ধ করে আমাদের প্রত্যেকটা ব্লক এলাকায় এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রীর আহ্বানকে অনুসরণ করে আজকে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বিভিন্ন পঞ্চায়েত তাদের বিভিন্ন শপথ গ্রহণ করছে। এলাকার জনগণকে নিয়ে নিজের গ্রামকে স্বচ্ছ রাখার জন্য, নিজের গ্রামকে পরিবেশ দূষণমুক্ত করার জন্য, জল সংরক্ষণ করার জন্য, নিজের গ্রামের রাস্তাঘাট থেকে যাবতীয় প্রকল্পগুলিকে সরকারের দিশা অনুসারে বাস্তবায়ন করার জন্য এই গ্রামের সবাই অঙ্গীকারবদ্ধ আজকে হয়েছে আমরা এই গ্রাম সভার মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে আহ্বান, এই দেশকে শক্তিশালী দেশ হিসাবে গঠন করার, 2047 সালে যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, আমরা চাই এলাকার প্রত্যেক নাগরিকদের আমাদের সঙ্গে নিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিতে। আগে আমাদের গ্রাম থেকে আমরা এই কার্যক্রম শুরু করছি। আমাদের গ্রামকে সুরক্ষা করব, আমাদের স্বাস্থ্যবান্ধব পরিবেশ দূষণমুক্ত একটা গ্রাম আমরা তৈরি করতে চাই। এই শপথ আমরা আজকে গ্রহণ করেছি।